দেখো বন্ধুরা, আমার নৌকা বানানো হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করবেন। শুভ সকাল বন্ধুরা। সকালে চান টান করে ঠাকুর ঘর সেরে নিয়েছি। আজকের আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি বন্ধুরা। আজকের কি হয় দেখতে থাকুন। তোমার দাদাভাই বাজারে গেছে, আসুক কি বাজার নিয়ে আসে তোমাদেরকে দেখাচ্ছি। বাজার নিয়েছি রে, এইটুকু এই তো বাবুর পিছনটাতে বাজার নেই। বন্ধুরা, তোমার দাদাভাই বাজারে গেছিল। এই বাজার কি নিয়ে এসছে আমি দেখি। বন্ধুরা, এই পুঁই শাক নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, আর কি মাছ নিয়ে এসছে দেখি। বন্ধুরা, এই মাছ নিয়ে এসছে। এইতে কি আছে দেখি। বন্ধুরা, আজকে কাঁকড়া নিয়ে এসছে। দেখো, কাঁকড়া কিনে নিয়ে এসছে। বন্ধুরা, এইগুলো চিটি কাঁকড়া, পুঁই শাক আর কুমড়ো দিয়ে খাবে বলে কাঁকড়া কিনে নিয়ে এসছে। বন্ধুরা, এটা কাটারুই কিনে নিয়ে এসছে। বন্ধুরা, মাছগুলো এখন ধুয়ে কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে নিয়ে আসবো। বন্ধুরা, আমি কাঁকড়াগুলো কেটে নেব। বন্ধুরা, কাঁকড়াগুলো আমার কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। এবার কাঁকড়াগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, কাঁকড়াতে কিন্তু খুব সুন্দর ঘি আছে। বন্ধুরা, এরমভাবে কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে কেটে নেব। বন্ধুরা, দেখো কি সুন্দর ঘি হয়েছে কাঁকড়া। মাছ কেটে নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আঁশটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, পুঁই শাকগুলো কেটে নেব। শাকগুলো আমার কাটা হয়ে গেছে। পুঁই শাক ডাঁটা কেটে নিয়েছি, কটা কচি কচি পাতাও ছিল দিয়ে দিয়েছি। এবার কুমড়োটা কেটে নেব। আদা বেটে নিচ্ছি। আদা বাটা হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা বেটে নেব। অল্প কিছু পেঁয়াজ বেটে নেব। জিরেটা বেটে নেব। বন্ধুরা, পোস্তটা বেটে নেব। মাছেতে এবার
নুন মাখিয়ে নেব। আজকের হলুদ দেবো না, শুধু নুন দিয়ে মাছটা ভাজা করব। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দাদা ভাই ছেলে বলে মা সবসময় মাছের ঝোল ঝাল আর ভালো লাগে না, আজকের একটা অন্যরকম রান্না করো। তা আজকের রুই মাছটা অন্যরকম করে রান্না করব, বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবারে ভাজবো। শুধু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, মাছগুলো এবার ভেজে নেব। মাছটা আমার ওই পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। মাছটা রান্না করার জন্য আমি পেঁয়াজ বেটে নিয়েছি, আদা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, এদিকে পোস্ত বেটে নিয়েছি, এদিকে টক দই আছে। বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। একইভাবে ওরকম করে এই মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার তুলে নিচ্ছি। বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে। বন্ধুরা, ওই মাছ ভাজা তেলের মধ্যে কটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেবো, একটু জিরে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা হালকা করে ভেজে নেব, নিয়ে তার মধ্যে আদা বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, দিয়ে ভালো করে আমি মশলাটা ভেজে নেব। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হলুদ ছাড়াই হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দেবো। পোস্তটা বেটে রেখে দিয়েছিলাম, এতে একটু জল দিয়ে দেবো। দিয়ে আমার এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, পোস্ত বাটাটা দিয়ে দেবো। টক দইটা ভালো করে ফাটিয়ে নেব, নিয়ে ওইটার মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, 1 চামচ চিনি দিয়ে দেবো। বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, হয়ে গেছে আমার, এবার আমি নামিয়ে নেব। দই দিয়ে পোস্ত বাটা দিয়ে রুই মাছের রেসিপি।
বন্ধুরা, হয়ে গেছে আমার দই দিয়ে পোস্ত দিয়ে রুই মাছের রেসিপি। সেই কাঁকড়াগুলো কাটছিলাম, সে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। কড়া আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। ওর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে, পেঁয়াজ কুচি, পুঁই শাক কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি। বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে ভালো করে নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কুমড়োগুলো দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। হলুদের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন, নুন দিয়ে দেবো পরিমাণ মতন। কুমড়োর আলুটা ভালো করে ভেজে নেব। কুমড়োর আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, পুঁই শাকগুলো দিয়ে দেবো। ভালো করে আমি এটা নেড়ে নেব। এটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে সর্ষে বাটার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি, এবার ভালো করে চামচ দিয়ে গুঁড়িয়ে উঠে দিয়ে দেবো। বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো। ঢাকাটা খুলে দেখবো তরকারি। তরকারি ঝোলটা ফুটে গেছে, এবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। তরকারিটা হয়ে এসছে, আমি একটু চিনি দিয়ে লাগিয়ে নেব। বন্ধুরা, পুঁই শাক কুমড়ো দিয়ে কাঁকড়া দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, লাগিয়ে নেব। বন্ধুরা, ওদের ভাত দিয়ে দিয়েছি, ভাত বেড়ে নিয়েছি, এই ওরা খেতে বসেছে। ভাত দিয়ে দেবো, পুঁই শাক কাঁকড়া চচ্চড়ি দিয়ে দেবো। বন্ধুরা, আজকের দেখো আম কেটে নিয়েছি, দই আছে, টক দই, পুঁই শাক কুমড়োর চচ্চড়ি, দই আর পোস্ত বাটা দিয়ে রুই মাছের রেসিপি। কুমড়ো আলু আর পুঁই শাক দিয়ে আর চিটি কাঁকড়া, তার সাথে যে চচ্চড়িটা করেছে মা আজকে, খেয়ে দেখবো বন্ধুরা কেমন হয়েছে। পুঁই শাক, আলু, কাঁকড়া দিয়ে, চিটি কাঁকড়া দিয়ে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে করে খাবেন। এই কাঁকড়া বন্ধুরা, বন্ধুরা, এই মাছের তরকারি দিয়ে দিয়েছি, দই দিয়ে আর পোস্ত বাটা দিয়ে রুই মাছের রেসিপি করেছি, সেটা দিয়েছি, খাবে। বড় সাইজ মাছের পিস,
হালকা গ্রেভি দিয়ে, আর তার সঙ্গে মাছ। রান্নাটা কেমন হয়েছে বল? দারুণ করেছে বন্ধুরা আজকে রান্নাটা। গ্রেভিটার কালার দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তরকারিটা কত সুন্দর হতে পারে। বন্ধুরা আজকের কিন্তু সম্পূর্ণ হলুদ ছাড়া রান্না হয়েছে, কিন্তু বুঝতে পারবে না যে হলুদ ছাড়া। আমি কিন্তু হলুদ দিইনি এই রান্নাটাতে। বন্ধুরা দিয়ে দিলাম মাছের তরকারি দাদা ভাইয়ের। হ্যালো বন্ধুরা, দই পোস্ত দিয়ে আমাদের একটা রেসিপি করেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এরকম করে খাবে, খুব ভালো হয়েছে। বন্ধুরা বিকালে রাস্তার দিকে চলে এসেছি, এসে দেখি শুভশ্রী নৌকা বানাচ্ছে। রাস্তার ধারে খালেতে শুভশ্রী নৌকা ভাসাবে। বন্ধুরা দেখতে থাকুন শুভশ্রী নৌকোটা কিভাবে বানায়। নৌকো বানানো হচ্ছে, খালে আজকে নৌকো ভাসানো হবে। দেখো বন্ধুরা, আমার নৌকা বানানো হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা কমেন্ট করবেন। শুভশ্রী নৌকো বানিয়েছে, এখন জলে ভাসাবো। বন্ধুরা দেখতে থাকুন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। শুভশ্রী বানিয়েছে। বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।